দাঁতের স্কেলিং করানো নিয়ে অনেকের মাঝে আছে নানা ধারণা। কেউ মনে করেন স্কেলিং করলে ফাঁকা হয়ে যায় দাঁত, কেউ বা ভাবেন দাঁত ক্ষয় হয়ে যায়। তবে ডেন্টিস্টরা বলেন ভিন্ন কথা। দাঁতের স্কেলিংয়ের ব্যাপারে আমরা পেশেন্টদের নানা মতামত শুনতে পাই। যেমন দাঁত স্কেলিং করার পর দাঁত ফাঁকা হয়ে গেছে, দাঁতের এনামেল ক্ষয় হয়ে দাঁত পাতলা হয়ে গেছে, আবার কেউ কারো কারো মতে স্কেলিং করার পর দাঁতের শিরশির বেড়ে গেছে। প্রথমত, স্কেলিং করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে দাঁত পাতলা হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কেননা আমরা যে স্কেলার মেশিন ব্যবহার করি তার টিপসে কোনো কাটিং এজ থাকে না, যার মাধ্যমে এনামেল ক্ষয় হবে। দ্বিতীয়ত, সঠিক সময়ে স্কেলিং না করার ফলে দেখা যায় দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমতে জমতে তারা নিজেদেরই একটি জায়গা দখল করে নেয়, যার ফলে আমরা যখন স্কেলিং করি তারপরে পেশেন্ট তার দাঁতে ফাঁকা অনুভব করে, কিন্তু আমরা শুধু ক্যালকুলাস রিমুভ করি দাঁতের কোনো ক্ষতি করা ছাড়াই। স্কেলিং করার পর দাঁতের শিরশির ভাব, মুখ হালকা লাগা এবং দাঁত ফাঁকা ফাঁকা লাগতেই পারে, এটাই স্বাভাবিক।